এখন আপনি ঠিক আছেন? তোমাকে অনেক অনেক ধন্যবাদ মহাদেব। তুমি গোপালার মধ্যে কৃষ্ণের হৃদয়কে আবার ফিরিয়ে দিয়েছ। ম্যাডাম স্ক্যান হয়ে গেছে, আমি গিয়ে রিপোর্ট নিয়ে আসছি। আপনি আমায় কল করেছিলেন? হ্যাঁ, স্ক্যান হয়ে গেছে। মনে থাকে যেন এই রিপোর্টটা কারোর সামনে যেন না আসে। আর এই কাজের টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওনার জ্ঞান ফিরেছে। যাক বাবা, নিশ্চিন্ত, মেয়েটার কিছু হয়নি। না হলে সবাই আমাদেরকেই দোষ দিত যে মেয়েটা আমাদের বাড়িতে এসেছে আর হঠাৎ করে মারা গেছে। জিৎ, তুমি আবারও আমার প্রাণ বাঁচালে। বেশি খুশি হওয়ার দরকার নেই। আমি তোমার জন্য নয়, যা কিছু করেছি আমার কৃষ্ণার জন্য করেছি। ম্যাম, এই হলো আপনার রিপোর্ট। থ্যাংক ইউ। তুমি যেতে পারো। আচ্ছা। দেখুন, উনি এখন ঠিক আছেন, কিন্তু চেষ্টা করবেন যে ওনার যেন কোনো স্ট্রেস না হয়। ওনার সামনে এমন কিছু যেন না ঘটে যাতে উনি উত্তেজিত হয়ে যান। নইলে যে কোনো সময় অ্যাটাক হতে পারে, যেটা এর চেয়েও খারাপ। খেয়াল রাখবেন। আপনার কাজ হয়ে গেছে ম্যাডাম। গুড। আজ না হলে কাল জিতের মনে জায়গা ঠিক করে দেব। ধন্যবাদ। আচ্ছা শোনো না মা, আজকে হাসপাতালে আমি গৌরীর চেক আপটা করিয়ে নিয়েছি। আরে বাহ, এটা তো খুব ভালো করেছিস তুই। তবে আমিও বাচ্চার নাম ভেবে রেখেছি। নাম হলো? এসব কথা পরে ভাববে, এখনো সময় আছে তো। হ্যাঁ গৌরী, ওই রিপোর্টটা নিয়ে এসো। আরে সবাইকে দেখাও আমাদের বাচ্চাটা কিরকম হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি আমি। আমিও গৌরীর সন্তানের জন্য নাম ভেবেছি। যদি মেয়ে হয় তাহলে উর্মি, আর যদি ছেলে হয় তো শিবাজ। মেয়েটা যাই করে থাকুক, ও তো কারণ মেয়ে, তাই না? আর যদি ওর নিজের মা থাকতো তাহলে ওর জন্য কত চিন্তা করত। গোপালা, এখন কেমন আছিস তুই? দেখ মা, এখন থেকে তুই নিজের ভালো করে খেয়াল রাখবি, ঠিক আছে? আর
প্রেসক্রিপশন আছে তো তোর কাছে? হ্যাঁ, পরের ওষুধটা কখন খেতে হবে? আসলে ঠাম্মা, না না, বসে থাক, উঠতে হবে না। ওষুধের সময়টা আমি বলছি। এই হলো আমার রিপোর্ট, আর এখানে পরিষ্কার লেখা আছে যে আমি প্রেগন্যান্ট। গৌরী প্রেগন্যান্ট নয়? কি বললি তুই? গৌরী প্রেগন্যান্ট নয় লেখা। আমার সত্যিটা ও কি করে জানতে পারলো? এটা কি করে হতে পারে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হার্টের চিকিৎসা করিয়ে আসছো নাকি মাথার? নিজের ফাইলে গৌরীর রিপোর্ট পড়ে শোনাচ্ছ তুমি? অদ্ভুত। গৌরী, গৌরী নারায়ণ, আরে এই রিপোর্টে তো তোমার নামই আছে গৌরী। এই ফাইলটা তো আমি ডক্টরকে সরিয়ে ফেলতে বলেছিলাম, তাহলে এটা গোপালার হাতে কি করে এলো? তোমার কাছে কি করে এলো? এই তোমার ফাইলটা একটু দেখো তো আমাকে। এই তো। এই ফাইলটা ধরো। এইটা তো আমার আসল রিপোর্ট, কি করে সম্ভব হলো এটা? এই ফাইলেও তোমার নাম লেখা আছে, আর ওই রিপোর্টেও তোমার নাম লেখা আছে। দুটো রিপোর্টই তোমার। হাসপাতাল থেকে তো তুমিও ছাড়া পেয়েছো, তোমার রিপোর্টটা কোথায়? এইটা হলো আসল রিপোর্ট। আরে তোমার কোনো ব্যাপারে ভুল হচ্ছে কি? এটাই তো তোমার আসল রিপোর্ট। বলো ওকে। একদম ঠিক বলেছো তুমি সুকান্ত, কিন্তু আমি কি বলবো? আমি তো নিজেই বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। আমার রিপোর্ট তো এটাই, কারণ ডক্টর আমার হাতে এই রিপোর্টটাই দিয়েছিলেন, আর এই রিপোর্টে তো পরিষ্কার লেখা আছে যে আমি প্রেগন্যান্ট। আমি জানি না যে এই রিপোর্টটা ওর কাছে কোথা থেকে এলো, কে দিল, আমি সত্যি কিচ্ছু জানি না। তোমার লজ্জা করে না? আরে কতটা স্বার্থপর মেয়ে তুমি! তুমি যেদিন কনের সাজে এই বাড়িতে প্রথমবার ঢুকেছিলে, সেদিন আমি 2 হাত বাড়িয়ে তোমাকে স্বাগত জানিয়েছিলাম। কেউ তোমাকে মানতে চাইছিল না, কিন্তু আমি সবাইকে বুঝিয়েছিলাম, সবার সাথে কথা বলেছিলাম তোমার হয়ে। আর কি বলেছিলাম আমি তোমাকে? তোমাকে তো আমার দিদি ভেবেছিলাম আমি। দিদি হওয়ার এই উপহার দিলে তুমি! আরে তোমার কি একটু লজ্জা করে না? হ্যাঁ, এক মিনিট। গোপালা, কি বললি তুই? গৌরী গর্ভবতী নয়? এই ফাইলটা তুই কোথা থেকে পেলি? বল মা। ঠাম্মা, আমি কিছু বুঝতে পারছি না। এই ফাইলটা নিয়ে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ,
এই ফাইলটা হাসপাতালে পড়ে গিয়েছিল। হতে পারে যে কাগজগুলো ছিল সেগুলো মানে অদল বদল হয়ে গিয়েছিল। বদলাবে কি করে? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে নাকি আমাদেরকে পাগল মনে করছো বলো? এক মিনিট গৌরী, গোপাল একদম ঠিকই বলেছে, কারণ এই ফাইলটা যখন হসপিটালে পড়েছিল তখন আমি নিজে ওখানে ছিলাম, আমি নিজে সেটা তুলে ওকে দিয়েছিলাম। ও কিভাবে মিথ্যে বলবে? আরে গোপালা যদি সত্যি বলে তাহলে কি গৌরী মিথ্যে কথা বলছে? তুমি ঠিকই বলছো কাকা। আরে অনেক হয়েছে কনফিউশন, আমি নিজেই দূর করে দিচ্ছি কনফিউশন। ডক্টরকে একটা ফোন করছি, ডক্টর নার্সকে নিয়ে এখানে আসবে আর গৌরীর চেক আপ করবে এক্ষুনি এখানেই আমাদের বাড়িতে। সব ব্যাপারটা সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ ডক্টর ম্যাডাম, যদি হাসপাতালে বেশি ব্যস্ততা না থাকে তাহলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না 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 না, এটা আমি কিছুতেই হতে দেব না। যদি ডক্টর আর নার্স এখানে চলে আসে তাহলে আমার সব সত্যি ধরা পড়ে যাবে। আরে ডক্টর ম্যাডাম, কেমন আছে আমার বাচ্চাটা? হ্যাঁ, একটু কনফিউশন ছিল, গৌরী প্রেগনেন্ট নয়। এত বড় ধোঁকা আমার সঙ্গে, এত বড় মিথ্যে। আসলে আমি গোটা পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলাম। ভালোবাসা দিয়েছি, সম্মান দিয়েছি, সবকিছু দিয়েছি, তাহলে এসব কেন? কেন করলে আমার সঙ্গে এরকম? বলো তুমি, কেন করলে এরকম আমার সঙ্গে? কেন? ভালোবাসার জন্য। সরস্বতী, গৌরীকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দাও। ও এই বাড়ির বৌমা হওয়ার যোগ্যই নয়। না 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 সুকান্ত, আমি হাত জোর করছি, তোমার পায়ে ধরছি, এরকমটা করো না আমার সাথে। প্লিজ সুকান্ত, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না সুকান্ত, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি সুকান্ত প্লিজ, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও না, একটা সুযোগ দাও আমায় প্লিজ। ঠাম্মি, শুধরোই না, আর কত নিচে নামবি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুই কৃষ্ণাকে সবার সামনে ছোট করতিস, ওকে মিথ্যে প্রমাণ করতিস। আজ তোর এত বড় মিথ্যে কথা শুনে কৃষ্ণার কথা আরো বেশি করে মনে পড়ছে। কি ভাবছিস? সত্যিই তো বলছি। প্লিজ ঠাম্মি। এত বড় একটা মিথ্যে কথা বলেছো আমাদের, আমাদের আশা ভরসা নিয়ে খেলেছো তুমি, আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছো তুমি। আমি আমার কথাটা একটু, মা প্লিজ, বাবা কেউ আমার একটু কথা শোনো। গোপালা, তোমার এই উপহার আমি সুদ সমেত তোমায় ফেরত দেব। আরে তাড়াতাড়ি করো না, আর এটাও লাগাও না, চারিদিকে শুধু হলুদ ফুল। সরস্বতী, সাজানো হলো কিনা? হয়ে যাবে। পুজোর সময় হয়ে গেছে। ময়ূক,
তুই ওই গোমাতার কাঠের মূর্তি এনেছিস তো? সরস্বতী, হ্যাঁ মা, মূর্তি চলে এসেছে, সব রেডি আছে। যাক বাবা, এমনিতেও আজ সকালে যা ঝামেলা হলো তাতে মন খারাপ হয়ে গিয়েছিল। তবে পরিবারের নিয়ম কানুন তো পালন করতেই হবে। আজকে গোবৎস দ্বাদশী, এটা আমাদের পূর্বপুরুষরা পালন করতেন। আজকের দিনে আমাদের বাড়িতে গোমাতা আর নন্দী দেবের পুজো করা হয়। আর বিশেষ করে আজকের দিন দুধ বা দুধ দিয়ে বানানো কোনো জিনিস কেউ একদমই খাবে না। আরে এই পুজো তো আমি খুব ভালোবাসি, আমিও করবো তাহলে এই পুজো। দাঁড়ান, আমি বরং আপনাকে এই পুজোতে একটু সাহায্য করে দিই। এটা আমাদের পারিবারিক পুজো, এতে বাইরের লোকেরা অংশ নিতে পারবে না। কিন্তু ঠাকুমা, উৎসব তো উৎসব হয়, তাই না? তাতে তো সবারই অধিকার থাকে। সেই জন্যই তো এটাকে উৎসব বলা হয়, কারণ সবাই একসাথে উদযাপন করে। আমি তো বললাম এটা আমাদের পারিবারিক পুজো। মুলুক, ও যখন চাইছে করুক না। ভগবানের পুজো করতে ভক্তকে বাধা দেওয়া ঠিক নয়। ঠিক আছে, যেহেতু দুর্গা বলছে আর তোমারও যখন এত ইচ্ছে, তাহলে এই পুজোতে অংশগ্রহণ করো। কিন্তু তোমায় সবার আগে পুজোর জন্য প্রসাদ বানাতে হবে, পায়েস, আর সেটাও দুধ ব্যবহার না করে। পরীক্ষা হয়ে যাক তুমি কত বড় ভক্ত। ঠাকুমা, দুধ ছাড়া কিভাবে পায়েস বানাবো আমি? সেটা তো তুমি বুঝবে। যাও, কাজে লেগে পড়ো আর দেখিয়ে দাও যে তুমি কত বড় ভক্ত। চল দুর্গা। গোপালা কথায় বলে কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়, তাকে যতই সাজাও তাও কখনো সেটা নিজের হয় না। খুব তাড়াতাড়ি আমি তোমার থেকেও তোমার এই ভাড়ার সম্পর্ক আর এই ভাড়া বাড়ি কেড়ে নেব। তোমার কি মনে হয়েছিল তুমি এই পুজোর নাটক করে বাড়ির সবাইকে ইমপ্রেস করে ফেলবে? গতবারে তো সবার চোখে ধুলো দিয়ে বেঁচে গিয়েছিলে তুমি। এবার দেখবো কিভাবে তুমি বাঁচো। মিস্টার লম্বা দাড়ি পাগলের মতো চুল, তুমি বরং নিজের চোখের কথা ভাবো, অন্যের নয়। আগের বার পায়েস বানিয়ে আমি যেমন সফল হয়েছিলাম, এইবারেও তেমনই হব। বেশি হিরো হওয়ার চেষ্টা করো না। সে তো আমার রক্তেই আছে। ভীষণ বাজে কথা বলো তুমি, ওটা একটু কম বলো, তোমার জন্য ভালো হবে। আমি তো শুধু সেটাই করছি যেটা আমার মন বলছে। আমার ব্যথা লাগছে। আজ আমি সবার জন্য পায়েস বানাবো, কিন্তু কিভাবে বানাবো? দুধ ছাড়া পায়েস বানাতে হবে। হে ভোলেনাথ, কি বিপদে পড়লাম আমি। কিন্তু বানাতে তো হবেই গোপালা, কি করে যে বানাই। না গোপালা না, তুই কৃষ্ণের শাড়ি কোনোভাবেই পরতে পারিস না। চিত যদি জানতে পারে একবার, অকারণে রাগ করবে তোর উপর। আমি রেখে দিই বরং। জানি না কেন কৃষ্ণের জিনিসপত্র এত নিজের কেন মনে হয়। হয়তো আমার মধ্যে কৃষ্ণের হার্টটা আছে, সেই জন্যই। জিত এখানে চলে আসার আগে
আমি বড় মিনিটে রেখে দিই। কি হয়েছে গোপালা? আলমারি কেন বন্ধ করলে? আমি আসলে কৃষ্ণার শাড়ি চাইতো পরার জন্য, আমি দিচ্ছি তোমায়। সরে যাও একটু। তুমি এটাই পড়ো। তোমার মতো মেয়েরা এটাই ডিজার্ভ করে, যারা অন্যের ঘর ভাঙে, নিজের প্রাণ বাঁচানোর জন্য অন্যের প্রাণ নিয়ে নেয়। তাদের না এটাই শুট করবে। আমি জানি জিৎ আমার উপর রাগ করে আছে, কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি জিৎ আর এই পরিবারের মন জয় করেই ছাড়বো। এখন এই বাড়ি, এই পরিবারই আমার সবকিছু।